হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস টেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে ডক্স। ডক্স টোকেনটা আমরা কিভাবে ক্লেম করব। আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর ভালোভাবে করবেন। কেউ ভুল করবেন না। অবশ্য ভুল করলে আপনাদেরই লস হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে কাজগুলো করবেন। আমি ডক্স বোর্ডটা ওপেন করতেছি। দেখেন ডক্স বোর্ডটা ওপেন করে দিলাম আমি। ওপেন করার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচের দিকে দেখেন এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা আমাদের এখানে প্রত্যেকেরই শো করতেছে আশা করি। আমি এখন ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করার পরে দেওয়ার পরে আপনারা দেখেন একটু লক্ষ্য করে এখানে তিনটা অপশন শো করতেছে। একটা হচ্ছে এক্সচেঞ্জ, একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, দেন নন কাস্টোডাল ওয়ালেট। ঠিক আছে। আমরা যেহেতু এক্সচেঞ্জে উইথড্র দিব, আমরা কি করব, এই এক্সচেঞ্জ অপশনটাতে আমরা ক্লিক করে দেবো, টাচ করে দেবো। ঠিক আছে। আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন একটু কন্টিনিউ নামক একটা অপশন আছে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। ওকে, একটু স্লোলি কাজ করবেন, তাড়াহুড়ার দরকার নাই। এরপরে দেখেন আপনাদের সামনে যে অপশনটা শো করবে এখানে হচ্ছে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে আপনার ওকেএক্স আর একটা হচ্ছে বাইবিট। ঠিক আছে। বাংলাদেশে যেহেতু ওকেএক্স ওয়ালেটটা সাপোর্টেড না, তার জন্য আমরা বাইবিটে উইথড্র দিব। ঠিক আছে। একটু ভালো করে দেখবেন, এই বাইবিটে আমরা উইথড্র দিব। আর আমাদের এক্সচেঞ্জে যেহেতু উইথড্র দিব, আমাদের প্রত্যেকেরই বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে আমরা বাইবিটে সিলেক্ট করে দিলাম। বাইবিটে সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ড হেয়ার নামক একটা অপশন আছে নিচের দিকে দেখেন, এই যে সেন্ড হেয়ার, এখানে আমরা সেন্ড হেয়ারে আমরা ক্লিক করে দেব। ওকে, সেন্ড হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আর একটা অপশন শো করবে। আমরা কোনো কিছু না দেখে এই জায়গায় কী করবো, আমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে আমরা ক্লিক করে দেবো। ওকে, ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিলাম। এইখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, এইখানে আমাদের কি কাজটা করতে হবে। প্রথমত আমাদের অবশ্যই প্রত্যেকের বাইবিট ওয়ালেট থাকতে হবে, এক্সচেঞ্জার থাকতে হবে। এই বাইবিট এক্সচেঞ্জের একটা ইউআইডি আছে, ওই ইউআইডিটা আমাদের এখানে দিতে হবে। ওকে, এখন আমার কাজটা হচ্ছে কি মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি এখন আমার বাইবিট অ্যাকাউন্টটা ওপেন করব। ওকে, বাইবিট অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। একটু উপরের দিকে লক্ষ্য করবেন, এইখানে একটা প্রোফাইল অপশন আছে, আপনারা এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। আমি প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিলাম। এইখানে আসার পরে একটু লক্ষ্য করে দেখেন এখানে এই যে ইউআইডি নামক একটা অপশন আছে। ঠিক আছে, এই ইউআইডি নামক একটা অপশন আছে। ইউআইডির পাশে দেখেন একটা কপি বাটন আছে, আপনারা এই কপি বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই ইউআইডিটা কপি হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, দেখেন কপিড সাকসেসফুলি। আমি মিনিমাইজ করে আবারও টেলিগ্রাম বটে চলে আসবো। বটে চলে আসার পরে আমি এই বিটগেট ইউআইডি যে অপশনটা আছে এখানে আমি ইউআইডিটা পেস্ট করে দেবো। এখন হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দরকার। এই ইউআইডিটা আমি ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবো, এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমাকে আবারও বাইবিট এক্সচেঞ্জারে চলে যেতে হবে। আমি ব্যাক করব। ব্যাক করে দেখেন নিচের দিকে আপনারা এইখানে একটা অ্যাসেট নামক অপশন আছে, আপনারা এই অ্যাসেটে ক্লিক করে দেবেন। আমি অ্যাসেটে ক্লিক করে দিলাম। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে তিনটা অপশন আছে। আপনারা কি করবেন, এই যে ফান্ডিং যে অপশনটা আছে, ফান্ডিং অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি ফান্ডিং অপশনে ক্লিক করে দিলাম। ফান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে এখানে একটা সার্চ একটা অপশন আছে, আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি লিখব কি DOGS ডক্স লেখার পরে দেখেন ডক্সের যেই নামটা এইখানে এই লোগোটা সহকারে আপনারা এখানে শো করবে। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিতে পারে। এইখানে দেখেন আমাদের এখানে কোনো কিছু শো করতেছেন, একটা অপশন আছে এখানে ডিপোজিট নামক একটা অপশন আছে, আপনারা করবেন কি ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানে চেইনটা সিলেক্ট করে দেবেন, টন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি নোটিফিকেশন আসে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে আপনারা একটু ওয়ালেট অ্যাড্রেস নামক একটা অপশন আছে। ঠিক আছে, এই ওয়ালেট অপশনের ডান পাশে যেই আপনার কপি বাটনটা আছে, আপনারা এই কপি বাটনে চাপ দিয়ে অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি আবারও টেলিগ্রাম বোর্ডে চলে আসব। টেলিগ্রাম বোর্ডে চলে আসার পরে আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা এই জিনিসটাকে মিস করবেন না। দেখেন লেখা আছে মেমো। মেমো লেখা আছে, আপনাকে মেমোটা পাওয়ার জন্য কী করতে হবে, সেম আগের জায়গায় বাইবিটে চলে যেতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু কোথাও মেমো লেখা নেই, লেখা আছে হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এখানে ট্যাগ লেখা আছে। এই যে ট্যাগ যেটা, এইটাই হচ্ছে মেমো।
বা ট্যাগ মেমো। সো আমরা এই ট্যাগ মেমোটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে আসবো আবারও বুটের ভিতরে। বুটের ভিতরে চলে আসার পরে আমরা কী করবো, মেমোটা এখানে পেস্ট করে দেব। তারপরে আপনি রিভাইজ দেওয়ার জন্য আরেকবার দেখতে পারেন। সো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 3টা বক্স কমপ্লিট করার পরে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আই কনফার্ম, ঠিক আছে, আই কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ডিপোজিট ইজ ইন প্রগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। সো এখানে আমাদের ডিপোজিট প্রগ্রেস কনফার্ম, এটা প্রগ্রেস শুরু হয়ে গেছে। আর এটা লিস্টিংটা হবে হচ্ছে আগস্টের 20 তারিখ। তার আগে আমরা কি এখানে আমাদের যে বাইবিট ডক্স টোকেনটা ডিপোজিট অ্যাড্রেসে সাবমিট করলাম, ওই জায়গায় আমাদেরকে তারা দিয়ে দিবে। তখন লিস্টিং হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে কী করতে পারবো, উইথড্র করে নিতে পারবো। ওকে, সো এতটুকুই। প্রত্যেকে দেখেন উইথড্রয়িং এটা এখানে আপনার অন্ধকার হয়ে গেছে, একটু ঝাপসা হয়ে গেছে, তার মানে আমার উইথড্রটা এখানে চলতেছে। এতটুকুই। সো প্রত্যেকে এই কাজটা ঠিকঠাক মতো দেখে করে নেবেন। আর অবশ্যই আপনাদের বাইবিট অ্যাকাউন্ট লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে চান, অবশ্যই এমএস টেক বিডি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া থাকবে। আর সবসময় সব ধরনের নতুন নতুন প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।